তো ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। তো রমজান মাসের ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও এবং ডিজাইন বেশি দিতে পারতেছি না। দেখুন কতটা ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, আমার মেয়েটা আরও বেশি ব্যস্ত। তো সবসাথে কিন্তু বেশি কাজ করে আমার মেয়েটাই। ও যদি কাজ না করে তাহলে কিন্তু আমরাও কাজ করতে পারি না। তো সেলরের ডিজাইনটা কিন্তু আমি এইভাবে দিতেছিলাম, কিন্তু এইভাবে দিতে গেলে দেখেন আপনার এই শিলিটা যে দিচ্ছি, শিলিটা কিন্তু পারফেক্টলি হচ্ছে না, সুন্দর লাগতেছে না। সেই জন্য কিন্তু আমি এই দেখুন সেলরটা নিয়ে উঠে যেতেছি মেশিন থেকে। উঠে যাওয়ার পরে কিন্তু এটার উপরে আমি ফিউজিং বসিয়ে নিব। তো ফিউজিং বসিয়ে নিলে কি হয়, আপনার ডিজাইনটা সুন্দর আসে। যে আমি যে শিলিগুলা দিব, শিলির মাধ্যমে কিন্তু ডিজাইন করব। তো এই ফিউজিংটা বসাইলে দেখবেন এরপরে ডিজাইনটা কত সুন্দর হয়। দেখুন আমার মেয়ে ক্যামেরা দেখে কিন্তু ক্যামেরার সামনে আইসা ও নিজেই কত কিছু বলতেছে যে হ্যালো গাইস, আপনারা কেমন আছেন সবাই। তো সব কথাবার্তায় ও বলতেছে, ওরা দেখাই দিছি যে এখানে আসো। ও কিন্তু আমার মেশিনের কাছে এসে তারপরে বলতেছিল। তো দেখুন আমাদের সব কাজ কিন্তু এই নিজেই করতে হয়। তো কাটিং মাস্টার এবং কারিগর পুরোটাই কিন্তু আমরাই দুজনেই। তো কারিগর আছে, কারিগরকে কিন্তু আমাদেরই এই কাপড় কেটে তারপরে কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হয়। তো আমার হাজব্যান্ড কাপড় কাটতেছিল, ওনারে সরাই দিয়ে কিন্তু আমি ফিউজিং কাটিং করে তারপরে কিন্তু এই সালোয়ারের যে ডিজাইন করবো এটার জন্য কিন্তু আমি ফিউজিংটা কাটিং করে নিচ্ছি। তো একটা পায়ের জন্য আমি রেডি করে নিচ্ছি, একটা পায়ের জন্য রেডি করে নেওয়ার পরে কিন্তু বাদ বাকিটা ওনারা আমি বলছি যে তুমি এটা আয়রন করে লাগিয়ে দাও। তো একটার মধ্যে শুধু আমি করে দেখাবো, তো সেটা কিন্তু আমি নিজে আয়রন করে নিচ্ছি। এই দেখুন আরেকজনে কেসি নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। তো আমি তো প্রথমেই বলছি যে ওই কিন্তু বেশি কাজ করে, দেখবেন একবার কেচি নিয়ে টানাটানি, আবার কাটা নিয়ে টানাটানি, ও কিন্তু টানাটানি করে বেশি। তো ওরে নিয়েই কিন্তু আমাদের এই ব্যস্ততার মধ্যেই কাজ করতে হয়, কিছু করার নাই। আমাদের বাচ্চা রাখার লোক নাই, আমরা পরিবারের সবাই দোকানেই থাকি। তো বাসায় লোক থাকলে তো ওরা একটু সাপোর্ট দিতে পারতো, সেটা কিন্তু আমাদের নাই। তো যেটা নাই সেটা বইলাও লাভ নাই। ওই আমরা কিন্তু ওরে নিয়েই কিন্তু কাজ করি। তো ওর যখন 18 দিন বয়স তখন থেকেই কিন্তু আমি ওর এই দোকানে রাইখে রেখেই কাজ করি। এটা আমাদের আশেপাশে যে এলাকাবাসী আছে কিংবা আমার কাস্টমাররা আছে যারা সবসময় আসে, তারা দেখছে এবং জানে। 18 দিন বয়স থেকেই কিন্তু ওর আমি দোকানে রাইখে কাজ করি। তো আমার হাজব্যান্ড কিন্তু ওই দ্বিতীয় যে আরেকটা পায়ের মধ্যে আমি ডিজাইন করবো সেটা কিন্তু উনি আয়রন দিয়ে লাগিয়ে দিচ্ছে, আর আমি শুধু একটা নিয়ে বসে গেছি যে আমি একটা নিয়ে করতে থাকি, তুমি আরেকটা তারপরে আমার আয়রন করে তারপরে দাও। তো উনি এসে দেখাইতেছে যে এটা কোন সাইড থেকে করবে, এই সাইড থেকে সুন্দর হবে না এই সাইড থেকে সুন্দর হবে, সেটা উনি আমার দেখাই নিল। তো দেখুন এখন কিন্তু কত সুন্দর এই ডিজাইনটা চলে আসছে। এর আগে যে আমি দিয়েছিলাম এটা কিন্তু বাটারফ্লাই কাপড়, যদি সুতি কাপড় হইতো তাহলে ফিউজিং ছাড়াই আমরা করতে পারতাম। তো বাটারফ্লাই কাপড় তো পিছলা টাইপের কাপড়। তো পিছলা টাইপের কাপড়ের মধ্যে কিন্তু আপনার ফিউজিং না বসাইলে কিন্তু ডিজাইনগুলো আসলে সুন্দর হয় না, বেকাতারা হয়, কোথাও মোটা হবে কোথাও চিকন হবে। তো এই কারণে আপনারা ফিউজিং বসিয়ে নেবেন। আমি কিন্তু পুরোটার মধ্যে ফিউজিং বসিয়ে নিয়েছি। তো দেখুন ফিউজিং বসানোর কারণে কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম পারফেক্টলি আসতেছে, কোনো মোটা চিকন হওয়ার কোনো সম্ভাবনা নাই, বাঁকাতারা হওয়ারও কোনো সম্ভাবনা নাই। তো আমি যে কয়টা স্টেপ দিব এইভাবে শিলি দিয়ে দিয়ে, এটা কিন্তু আমি প্রথমে এই টিক চিহ্ন দিয়ে নিয়েছিলাম যে 8টার মতো আমি এই শিলিটা দিব। তো 8টাই আমি গুনে গুনে দিচ্ছি। তো এটা কিন্তু আপনারা যদি চান যে বেকাতারা হওয়ার সম্ভাবনা তাহলে কিন্তু আপনারা স্কেল দিয়ে মার্ক করে নিতে পারেন। আমি মার্ক করি নেই, শুধু দুই সাইডে কিন্তু আমি এই যে দেখুন এই টিক চিহ্ন দিয়ে কিন্তু নিয়েছি। তো টিক চিহ্ন দিয়ে নিলেই হয়। আর যারা নতুন আছেন, কাজ বুঝছেন না বেশি একটা, তারা কিন্তু আপনারা স্কেল বসিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। তো তাহলে কিন্তু আপনাদের এই সহজভাবে এই ডিজাইনটা হয়ে যাবে। তো রমজান মাসে কিন্তু আমি এমনিতেও বেশি গর্জিয়াস ডিজাইনের কাজ করতেছি না। আর যে কয়টা গর্জিয়াস ডিজাইনের কাজ আছে এগুলো কিন্তু আমি রেখে দিছি। রেখে দেওয়ার পরে কিন্তু আমি বলছি যে যেগুলো নর্মাল কাজ এই কাজগুলো আগে আমি করে নিই। ওই ডিজাইনের কাজ দেখবেন যে একটা করতে যাই আমি আপনার 4টা পিছনে পড়ে যাবেন, সেই জন্য কিন্তু ওই কাজগুলো আমাদের পরে করা হয়। তো একজনের জন্য তো 4জনরে বসায় রাখা সম্ভব না, ফেরত দেওয়া সম্ভব না। তো ওই কারণে কিন্তু যেগুলো নর্মাল কাজ এই কাজগুলোই আমরা প্রথমে করে থাকি। আর কারিগর দিয়ে যে কাজগুলো করাই, কারিগরদেরকেও কিন্তু আমরা গর্জিয়াস কিংবা বেশি ডিজাইনের কাজগুলো, জর্জেট কাজগুলো আমরা দেই না।
সুতি একদম নর্মাল সেটগুলা তাদেরকে দিয়ে করাই, যাতে কোনো কমপ্লেন না আসে। কাস্টমারের মন জোগানেই আমাদের তো মূল লক্ষ্য। তো কাস্টমার যেভাবে ভালো থাকবে আমরাও তো সেটাই করারই চেষ্টা করব। তো এই কারণে কিন্তু এই বেশি ঝামেলার কাজ কিন্তু আমরা তাদেরকে দেই না, আমি নিজে হাতে করি সমস্ত কিছু। তো এইভাবে আমাদের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা স্টেপ যাতে একভাবে মিলে, কোনো ছোট বড় বাঁকা তারা না হয়, সেই জন্য এইভাবে ধরে তারপরে কিন্তু আমরা সিলি দেবো। তো আমরা যখন এই প্যান্ট সালোয়ার সিলি করি তখন কিন্তু প্রথমে আমরা লক করে নিই। তো এটার মধ্যে কিন্তু আমি প্রথমে লক করতে পারি নাই, প্রথমে লক করে নিতে পারি নাই, তার কারণ আপনার ডিজাইনটা দুই দিক থেকে আসবে, মাঝখানে থাকবে। এই যে দেখুন ডিজাইনটা ফাইনালি এরকম একটা ডিজাইন হবে। তো সেটা কিন্তু আমরা প্রথমে করে নিতে পারি নাই। তো দেখুন আমি পুরোটা দেখাতে পারলাম না, যতটুকু দেখিয়েছি কাজটা আপনারা কীভাবে করবেন। তারপরে কিন্তু ফাইনালি আপনাদের ডিজাইনটা এরকম হবে। তো শেষ পর্যন্ত আমি দেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।